আর এই ভালো মানুষের রাজনীতি করা কিন্তু খুব কষ্ট, খুব বাধা বিঘ্ন। এই সমাজে তারাই সব সময় ভালো থাকে, যারা বেশি চিটারি বাটপারি করে, মাস্তানি করে, তারা বেশি ভালো থাকে। যারা নম্র ভদ্র নিরীহ, তামার বলে ফির পাওয়ার নাই, শুনছেন কথা? আর যেটা চিটারি বাটপারি করে, এক মারে অক ধরে, এর জমি দখল করে, কন্ট্রাক্ট নেয়, বলে বলে বিশাল পাওয়ার, বলে আমার ক্ষমতার শেষ নাই। ওরা জানে না যে সাধারণ নিরীহ মানুষ যদি একবার একজোট হয়ে একদিন নাটি তোলে, তাহলে কিন্তু কাপড় থাকবে না শরীরে। আওয়ামী লীগ ভালোবাসে কারা? এই যে দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক। আমি গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখি তো, ওই বড় গঞ্জের দোকানদার হাত তোলে না, কিন্তু রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার কিন্তু দেখলে হাতটা তোলে। কারণ শেখ হাসিনার লোক আসতেছে, আওয়ামী লীগের লোক আসতেছে, গরিব দুঃখী মেহনতি মানুষ, সেই আওয়ামী লীগের দল নেতা, সেই দলের নেতা আসতেছে। ওই জন্য আওয়ামী লীগের যারা নেতা, তারা কিন্তু গরিব মানুষ, প্রকৃত যারা নেতা। আর আওয়ামী লীগের যারা নেতা সাজি বসি থাকে, খুনি মোস্তাকের মতন, তামার ফির চেহারা মনে করেন আজ এককে দেখবেন, কাল আর এক মতন দেখবেন। এই জনপ্রতিনিধিত্ব এমন একটা জিনিস, জনগণের কাতারে না থাকলে কখনো পাওয়া যায় না। আমি এমপি, আমার কি দরকার পালসাদ ঘন ঘন আসে? সেটা কথা মোক কত না, না মনের খালি টান নয়, মুই তো না এলেও তোরা মোক ভোটটা দিবে না, তারপরে মুই কেন আসো সেটা কও। আমি এই মানুষের দুঃখ দুর্দশা আমি নিজের চোখে দেখতে চাই। আমার জনগণ যে কষ্টে আছে, আমি নিজের চোখে দেখতে চাই। সমস্ত রাত এসিটা ছাড়ি দিয়ে ফির গাঁৱত একটা কম্বল ফির উড়ি হারা সুদি থাকি, বুঝছেন? আমার বাড়িতে এসি আছে ম্যাক্সিমাম লোক, কিন্তু খেতানা গাঁৱত দিলে সুদি থাকে না। এসিও ছাড়বে, ফ্যানও ছাড়বে, ছাড়ার পর কিন্তু গাঁৱত ফির একটা কম্বল নিবে। কম্বলও নয়, এখন বানাইছে ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট তোরা কোয়ারমেন্ট কিনা, ইংলিশে ওটা ব্ল্যাঙ্কেট করে কয়। ওটা হলো ওই যে পাতলা একগুলো তুলে পাওয়া যায়, বুঝছেন, গার্মেন্টস এর তুলে। ওটা গাঁৱত থাকলে বোঝা যায় না, পাতলা হালকা জিনিস। আর ন্যাপ গাঁৱত দিলে তো ফির ঠাসি ধরে ওটা ওজন হতে। তো সেই ব্ল্যাঙ্কেট গাঁৱত দেয়। জামার বাড়িতে এসি আছে, তোমার এটি দুই একজন আছে, অবশ্য বেশি আছে, গাঁৱত দেয়। ব্ল্যাঙ্কেট গাঁৱত দিয়ে থাকে। তো ব্ল্যাঙ্কেট গাঁৱত দেওয়ার নেতা কিন্তু যারা আছে, যদি অনুভবে না থাকে যে আমার জনগণ কেমন আছে, আমি সারা দিনের মধ্যে অন্তত পক্ষে 8-10 ঘন্টা তাদের সঙ্গে কাটিয়ে আমি অনুভব করতে চাই জনগণ কষ্টে আছে না ভালো আছে। যদি ওই অনুভবটুকু জাগ্রত না হয়, তাহলে ওয়ান টাইমই কোনো বলবেন না কি কয়, সেই রকম অবস্থা হয়ে যাবে। আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনাদের জন্য যত পরিশ্রম এবং যত কিছু করে। টাকা থাকলে মানুষ লুকায় রাখতে পারে না। টাকা পাপ এমন একটা জিনিস, মানুষ বলে না যে পাপ বাপকেও ছাড়ে না। পাপ থাকলে এটা যে কোনো ভাবে প্রকাশ পাবেই। আর তার কারো যদি টাকা পয়সা থাকে, আর কিছু হচ্ছে না, ওর পোশাক আশাক চেহারা সুরত দেখলে বোঝা যায় যে এই লোকটা দুর্নীতি করে, ওর টাকা পয়সা আছে। আজ দুঃখ হচ্ছে আমার, খাস জমি নিয়ে কথা বলতেছি, যে চৌধুরীদের কত বিঘা জমি আছে তারা নিজেরাই কবার বেলায়, তারপরে বলে ওই 1 শতক জমি 1 লাখ টাকা না বিঘালে বলে হবে না। এটা কথা হইলো? আমার আফতাবগঞ্জে যা দেখে এসো, যাও। আমাদের জমির উপরে আফতাবগঞ্জে একটা বিরাট হাট আছে, এই এলাকার মধ্যে সব থেকে বড় হাট। আমাদের জমির উপর 2টা কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, 2টা মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠ, পুলিশ ফাঁড়ি, ফরেস্টার অফিস, এবং সেগুলা তো আছেই। আরো এতিমখানা থেকে শুরু করে, আবার এই যে হসপিটালের কাজ ধরছি, হসপিটাল করবো, আস্তে আস্তে কথা বললাম, হসপিটাল, একটা বৃদ্ধাশ্রম, আবার একটা মসজিদে হাত দিছি। নিজে বাড়ি করতেছি না, 5 ভাই 5টা বাড়ি দরকার, মানে বাড়ি পরে হবে, এখনো বুড়া হই নাই। যখন বুড়া হওয়া ধর্ম তখন বাড়ি করবো। একটা মসজিদ নির্মাণ করতেছি, আপনাদেরকে দাওয়াত দিলাম, আফতাবগঞ্জ জামে মসজিদ, দেখে আসেন। বাংলাদেশে এরকম মসজিদ খুব কম আছে, এর চেয়ে হয়তো বড় আরো সুন্দর আছে, কিন্তু এই মসজিদটা একটু ব্যতিক্রম। কেন করতেছি আমরা এটা কাজ? কারণ এই এলাকার মানুষের ম্যাক্সিমাম মানুষ গরিব মানুষ। এই এলাকার মানুষ এখন পর্যন্ত আমরা দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করতেছি। আজকে চিন্তা করে দেখেন, এই যে এখানে যে চালটা বিতরণ হবে, তারপরেও মনে হয় অনেক মানুষ আফসোস করবে যে আমার নামটা কেন গেল না, আমি কেন এই 30 কেজি চাল পাচ্ছি না। তার মানে কি, যে মানুষের কষ্ট আছে তাই তো চাই যে আমাকে অন্তত পক্ষে কিছু দেন। এইরকম মানুষের সংখ্যা নেহাত কিন্তু আমাদের এখানে কম নয়। তা একটা অনুভব নিয়ে রাজনীতি করে যাচ্ছে। একদিনে বাংলাদেশের চিত্র পরিবর্তন হবে না।
এই রোগ শোক মহামারী থেকে বন্যা থেকে যতদূর আমরা টেনে নিয়ে আসছি, বিদ্যুতের চাহিদা পূরণ হয়েছে, ছেলে মেয়ের লেখাপড়া হচ্ছে। এখন আমাদের দায়িত্ব যে ছেলে মেয়েগুলো ভালোভাবে লেখাপড়া করে যেন চাকরি দেওয়া যায়। এই চাকরি টাকরি যদি হয়ে যায়, এই যে ইপিজেড এখানে নির্মাণ হবে, এই যে বাগদা ফার্মে ঘোড়াঘাটের পাশে এখানে ইপিজেড নির্মাণ করা হবে, সেটারও প্রস্তাবনা আপনাদের সন্তান শিবলি সাদিক দিয়েছিল সংসদে। ওই ধারাবাহিকতা এখানে ইপিজেড নির্মাণ হবে। আশা করতেছি 10-15 হাজার এই ঘোড়াঘাটের সন্তানেরা কাজ করবে সেখানে। এই পারে দিঘিপাড়াতে একটা খনি হওয়ার কথা, এবং সেই সঙ্গে যদি আমরা গ্যাস সৈয়দপুর পর্যন্ত নিয়ে আসছি, গ্যাস না হলে ইন্ডাস্ট্রি করা যাবে না। আমাদের বিদ্যুৎ, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে, যদি বিদ্যুতের সংকুলন আমাদের যদি মানে কি সাফিসিয়েন্ট বিদ্যুৎ আমাদের জেনারেট করতে পারি, তখন বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এলাকাতেও হবে। আমরা সেই দিকে